বড্ড পরিতাপের বিষয়, বিরক্তি ও ক্রোধের উদ্রেক ঘটছে আমার। আরএসএস প্রধান কয়েকদিন আগে বলেছেন 1947 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা নাকি প্রকৃত স্বাধীনতা ছিল না। প্রকৃত স্বাধীনতা এসেছে এই যেদিন গত বছর উনি আর মোদিজি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেদিনই নাকি ভারতের স্বাধীনতা এসেছে। আমি গতকালই তমলুক থেকে ফিরেছি। তমলুকের ওই মহিষাদলের রাজবাড়িতে আমি একটা শহীদ বেদি দেখে এলাম। 50 জনেরও বেশি শহীদের নাম খোদাই করে লেখা আছে ওতে। ক্ষুদিরাম, বাঘাযতীন, প্রদ্যোৎ, মহিলাদের প্রীতিলতা ওয়াকদের, এরকম মানে হাজারো হাজারো মানুষের এই স্বাধীনতা সংগ্রামকে উনি ধূলিসাৎ করে দিয়েছেন, অসম্মান করছেন। রাহুল গান্ধী ঠিকই বলেছেন তো। এই কথাটা বলার জন্য অন্য কোনো দেশ হলে ওনার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে ওনাকে গ্রেফতার করা উচিত ছিল, কিন্তু এইটা নিয়ে কয়েকদিন ধরে আমার মনে একটা মানে বিপন্নতা বোধ, একটা ক্রোধ, একটা অসন্তোষ জন্ম নিচ্ছিল। এবং যে কথাগুলো আমি ভাবছিলাম বলবো সে কথাগুলোই আজকে গণশক্তির সম্পাদকীয়তে লেখা আছে। তাই আমি ভাবছি আমি আর নিজে না বানিয়ে বলে আপনাকে এটাই কিছু অংশ পড়ে শোনাই, শেয়ার করি। ইনি বলছেন, স্বাধীনতার প্রকৃত মর্মার্থ সম্পর্কে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সাধারণ মানুষের যে ধারণা, তার থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে ধর্মান্ধ কট্টর হিন্দুত্ববাদীরা। আর এই বিশেষ ধরনের উদ্ভট চিন্তার মানুষদের স্বাধীনতার উৎস আরএসএস তথা সংঘ পরিবারের বিশ্বজ্ঞানের আলোকবর্জিত অন্ধকূপ। মোহন ভাগবত তাদেরই ভাষ্য মুখ। তাই তিনি দাবি করেন, ব্রিটিশ ঔপন্যাসিক সাম্রাজ্যবাদী শক্তিকে তাড়িয়ে 1947 সালের 15ই আগস্ট ভারত যে স্বাধীনতা অর্জন করেছিল সেটা নাকি আসলে স্বাধীনতা ছিল না। প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে গত বছর জানুয়ারি মাসে অযোধ্যায় 500 বছরের পুরনো বাবরি মসজিদের ধ্বংসাবশেষের ওপর গড়ে তোলা রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং উদ্বোধনের মধ্যে দিয়ে। বলা বাহুল্য, মোহন ভাগবতকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধনের করেছিলেন এবং মোদী ভাগবতের হাতে ভারতের প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠা হয়েছিল। 200 বছর ধরে অগণিত স্বাধীনতা সংগ্রামী জীবনের সর্বস্ব ত্যাগ করে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এনেছিলেন তার কোনো স্বীকৃতি বা মান্যতা নেই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি আরএসএস বিজেপির কাছে। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোনো ভূমিকা বা অবদান নেই আরএসএসের। স্বাধীনতা সংগ্রামের লক্ষ লক্ষ শহীদের তালিকায় নেই একজন আরএসএসও। উল্টে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের নানাভাবে সাহায্য করেছে আরএসএস নেতাকর্মীরা। স্বয়ং সাভারকার তো ব্রিটিশদের সাহায্য করার এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য মুচলেখা নিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। সেই সময় আরএসএস স্বাধীনতাকে স্বীকার করেনি, মেনে নেননি জাতীয় পতাকা, এমনকি আম্বেদকর প্রণীত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানকেও। তারা মনে মনে তারা মান্যতা দেয় অন্য এক পতাকাকে এবং মনুবাদের অনুসারী ব্রাহ্মণ্যবাদী সংবিধানকে। যে রাজনৈতিক হিন্দুত্বের ওপরে ভিত্তি করে আরএসএস ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দৃঢ়, সেই ধর্মান্ধতার রাজনীতির মতাদর্শে ব্রিটিশ ঔপন্যাসিক শাসন ভারতের পরাধীনতার কারণ নয় বলছেন এরা। অর্থাৎ ব্রিটিশরা পরাধীন ভারতের ঔপন্যাসিক শাসন এটা আরএসএস মনেই করে না। তাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঔপন্যাসিক শাসনের বিরুদ্ধে সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামকে তারা স্বাধীনতা সংগ্রাম বলে মনেই করে না। আরএসএসের ভাষ্যে প্রকৃত স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশরা তাদের সহযোগী এবং মিত্র শক্তি। তাই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে তারা অংশ নেয়নি। আরএসএস হিন্দুত্ববাদী ভাবনায় ব্রিটিশদের
কারণে ভারতের স্বাধীনতা, ভারত পরাধীন হয়নি, পরাধীন হয়েছে ভারতে মুসলমান আগমনের পর। অর্থাৎ মুসলমান শাসনকালেই আরএসএসের ভাগ ভাষ্যমতে তারা ভারত প্রকৃত অর্থে পরাধীন হয়। কিন্তু মুসলমান যুগে আরএসএসের মতো ধর্মান্ধ উদ্ভট ভাবনা জন্ম না হওয়ায় মুসলমান শাসকদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করার প্রশ্ন ওঠেনি। আরএসএসের ছাতার তলায় গজিয়ে ওঠা আজকের রাজনৈতিক হিন্দুত্ববাদীরা মনে করে ও বিশ্বাসও করে যে ব্রিটিশরা ভারতকে মুসলিম শাসন থেকে মুক্ত করেছে, তাই আরএসএস মার্কা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশরা তাদের সহযোগী শক্তি। ব্রিটিশদের তাড়িয়ে যদি হিন্দু রাষ্ট্র তৈরি করা যেত তবেই আরএসএস মনে করত 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু যেহেতু সেটা হয়নি, তাই তারা 15ই আগস্ট দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে বলে মনে করেন না। ব্রিটিশদের সরিয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে নতুন ভারত গড়ার অঙ্গীকার নিয়ে সংবিধান তৈরি হয়েছে। এমন ভাবনা থেকে অধুনা বিজেপি সাংসদ কল্পনা রানাওয়াত বলেছিলেন, ভারত প্রকৃত স্বাধীনতা হয়েছে 1914 সালে মোদির নেতৃত্বে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক বিজেপি সরকারে আসার পরে। এবার মোহন ভাগবত সেই বললেন, অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠাই ভারতের প্রকৃত স্বাধীনতা। মহাকাব্যে নায়ককে কল্পিত দেবতা বানিয়ে সেই দেবতার কাল্পনিক জন্মস্থানে তার মন্দির নির্মাণ করা হলো হিন্দুত্ববাদীদের জ্ঞানে দেশের প্রকৃত স্বাধীনতা। উদ্ভট ভাবনার এমন নজির বিরল। ভাবতে হবে আমাদের, এই ধর্মনিরপেক্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটা একটা বিপদের সংকেত। এইসব ভাবনা আমরা সবাই মিলে আসুন ভাবি এবং খুব সিরিয়াসলি ভাবি এটা। নমস্কার।